নমস্কার, আমি পিঙ্কি রায়। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে হাজারদুয়ারি থেকে দিয়ারাপাড়া ঘাট গঙ্গাপক্ষে মহিলাদের অভিযান। ইন্ডিয়ান মাউন্টেশন ফাউন্ডেশনের নবদ্বীপ দিয়ারাপাড়া গঙ্গার ঘাটের সমাপ্তি হল। খবর বিস্তারিত। হাজারদুয়ারি গঙ্গাঘাট থেকে শুরু হয় গঙ্গালক্ষ্মী মহিলা কায়াকি অভিযান। জানা গেছে গত 4 মার্চ হাজারদুয়ারি গঙ্গাঘাট থেকে শুরু হয়েছিল এই অভিযান। 15 জনের মহিলাকে নিয়ে গঙ্গা অভিযান, যা শেষ হল 8 মার্চ দিয়ারাপাড়ার গঙ্গা ঘাটে। আর এই 15 জন মহিলাকে সম্মানিত করার জন্য উপস্থিত ছিলেন বিশিষ্ট মানুষজন। রিপোর্ট সৈয়দ আবু জাফর, MBS নিউজ। নমস্কার। এই যে অভিযান আপনারা করলেন, এই অভিযান সম্পর্কে আপনি একটু বলুন। বিশ্ব নারী দিবস উপলক্ষে আমরা অল ওমেন কায়াকিং এক্সপিডিশনের পরিকল্পনা করেছিলাম দীর্ঘদিন আগে। তারপর আমরা খুঁজে পেতে সচেষ্ট হয়েছি বেশ কিছু এই ধরনের অ্যাডভেঞ্চার প্রিয় আমাদেরই এই ইস্টার্ন রিজিয়নের মহিলাদের, যারা এগিয়ে এসেছিল এই অল ওমেন কায়াকিং এক্সপিডিশনে গঙ্গা বুকে পার্টিসিপেট করার জন্য। আমরা গত 4 তারিখে মুর্শিদাবাদের হাজারদুয়ারি ঘাট থেকে আমরা শুরু করেছিলাম এই মহিলাদের অভিযান। যদিও তাতে সহায়তা করার জন্য কয়েকজন অভিজ্ঞ পুরুষ রিভার গাইড ছিল, যারা দীর্ঘদিন ধরে গঙ্গা বক্ষে কায়াকিং করে। তাদের সহায়তায় আমাদের আজকে নবদ্বীপে এখানে এসে উপস্থিত হলো 15 জন বীর সাহসী মহিলারা। আমরা আনন্দিত, আমরা গর্বিত ইন্ডিয়ান মাউন্টেন ফাউন্ডেশনের পূর্বাঞ্চলীয় শাখা থেকে এবং নবদ্বীপ altitude.in এর সহযোগিতায় এবং সেই সঙ্গে নবদ্বীপ পৌরসভার সহযোগিতায় এই অভিযানটা সম্পূর্ণ করার জন্য। কি বার্তা দেওয়া হলো এই অভিযানের মাধ্যমে? আপনারা সকলেই জানেন যে জল জীবন, কিন্তু আমাদের ভারতবর্ষের বিভিন্ন নদীগুলি আজকে দূষিত, তার মধ্যে অন্যতম হচ্ছে এই গঙ্গা। তাই এই অভিযানের মাধ্যমে আমরা যে বার্তা দিতে চেয়েছি যে নদী বাঁচাতে হবে, গঙ্গা বাঁচাতে হবে, দূষণ কমাতে হবে। কারণ সারা পৃথিবীতে আগামী দিনে যে সমস্যাটা আসতে চলছে সেটা হচ্ছে মানুষের পানের উপযোগী মিষ্ট জলের অপ্রতুলতা। আর এই নদী হচ্ছে শুধু পানীয় জল নয়, যে সমস্ত পৌরসভাগুলো রয়েছে আজকে গঙ্গা বক্ষের আশেপাশে, সমস্ত এই জনপদ যা রয়েছে সবকিছুই পানীয় জলের উৎস হচ্ছে এই গঙ্গা নদী। গঙ্গা নদীকে যদি আমরা দূষিত করে ফেলি, আগামী দিনে মানব জাতি বিপন্ন হবে, আমাদের জনজীবন বিপন্ন হবে। তাই আমাদের সকলকে সচেতন হতে হবে। আপনারা শুনলেন যে এখানে অভিযানকারী মহিলারা বললেন তারা এই দীর্ঘ 165 কিলোমিটার অভিযান পথে কিভাবে মানুষের মৃতদেহ থেকে শুরু করে জীবজন্তুর মৃতদেহ থেকে শুরু করে সমস্ত তারা ভাসতে দেখেছে। তাই পানের উপযোগী যদি এই জল না থাকে, চাষবাসের উপযোগী যদি এই জল না থাকে, আগামী দিনে আমাদের জলের সংকট, খাদ্য সংকট দেখা দেবে। তাই সমস্ত মানুষকে সচেতন হতে হবে। এই সচেতনতা বার্তাই এই বিশ্ব নারী দিবসে অল ওমেন মহিলা যে অভিযান, কায়াকিং অভিযান সংগঠিত হলো, তার মূল বার্তা ছিল। আমার নাম দেবরাজ দত্ত, ইন্ডিয়ান মাউন্টেন ফাউন্ডেশনের পূর্বাঞ্চলীয় শাখার চেয়ারম্যান।